তোমরাও কি আমার মতো একঘেয়ে চিকেনের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছো? তাহলে আজকের এই সুন্দর রেসিপিটা তোমাদের জন্য। তো আজকের রেসিপিটা করব আমি আর আমার কর্তামশাই দুজনে মিলে। আর আজকের রেসিপির কোথায় ভুল ভ্রান্তি হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে এখানে আমরা 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা অপশনাল, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, টক দই, তারপর দিয়ে দেওয়া হলো আলু, যেটা ছাড়া চিকেন একদম বৃথা, তারপর দিয়ে দেওয়া হলো টমেটো, সর্ষের তেল, গোটা রসুন, এই সমস্ত কিছু একসঙ্গে দিয়ে বেশ ভালো করে হালকা হাতে মেখে নিতে হবে। কিছু বলবে? হ্যাঁ, এই তো কি আর বলবো। কি করছো ওখানে? শখের মানুষের শখ পূরণ করছি। তাই তো করা উচিত। ওই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে ম্যারিনেশন কমপ্লিট। আজকের চিকেন রেসিপির জন্য একটা মাটির হাঁড়ির দরকার ছিল, আর যেটা আমার বর প্রথমে কিনে এনেছিল, আর আমি নিয়ে হাঁড়ির গায়ে মাটি লাগিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তারপর চলে গেছি রান্না করতে। ওভেন জ্বালিয়ে দিয়ে হাঁড়ি গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে পরে হাঁড়ির গায়ে একটু এইভাবে তেলটাকে লাগিয়ে নিতে হবে যাতে মাংসটা লেগে না যায়। তারপর ফোড়নে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা কয়েকটা এলাচ। যখনই মশলাগুলো পুড়ে যাবে তখনই দিয়ে দেওয়া হবে সেই ম্যারিনেশন করে রাখা চিকেনগুলোকে ভালো করে দিয়ে হালকা হাতে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাটির হাঁড়ি যাতে নিচ থেকে ফেটে না যায়, সেই সাবধানতার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে নিতে হবে। তার কিছুক্ষণ পরে আমি দিয়ে দিলাম কতগুলি চেরা কাঁচা লঙ্কা, সেটা অপশনাল। তোমরা যদি ঝাল খেতে ভালোবাসো তাহলে দেবে, নয়তো দেবে না, কারণ আমরা ভীষণই ঝাল খেতে ভালোবাসি, সেটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর আজকের যেটা ভুল ত্রুটি হয়েছে, আমি চিকেনটা রান্না করতে গিয়ে বহুবার ঘাটাঘাটি করেছি, যেটা তোমরা একেবারে করো না। এটা করে আমি চিকেনটার একদম ঘেটে করে দিয়েছি, এত বাজে করেছি। খেতে অবশ্য দুর্দান্ত হয়েছে, সেটা সবাই বলেছে, কিন্তু তোমরা রান্না করলে প্লিজ ঘেটো না। পারলে একবারে সমস্ত কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে নিশ্চিন্তে এক ঘুম দিয়ে দাও। আর হ্যাঁ, রান্না করার সময় অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে, নয়তো অবভিয়াসলি পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আলুটা গলে গেছে, তার মানে বুঝতেই পারছো কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। সামান্য একটু গরম মশলা দিয়ে এবারে নামিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা সুন্দর আর কতটা টেস্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো, দেখো আমি চিকেনটা কি অবস্থা করেছি ঘেটে। তোমরা প্লিজ এরকম, তবে যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে আমি খাবার সার্ভ করে দিয়েছি। তোমরা কিন্তু এখানে নান, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে ট্রাই করতে পারো, দুর্দান্ত লাগবে। কিন্তু আমাকে যদি আমার চয়েস জিজ্ঞেস করো তাহলে বলবো গরম এক থালা ভাত, একটু চিকেন, একটু লেবুর রস আর একটু স্যালাড দিয়ে খেতে আমি ভীষণ ভীষণ ভালো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাতে পারবো। আর তুমি যদি এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন বন্ধু হও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে আমি ভীষণভাবে অনুপ্রাণিত হই নতুন আরও একটা ভিডিও বানানোর জন্য। তো আজকে এই পর্যন্তই। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে সুন্দর আরও একটা মিনি ব্লগের সঙ্গে। তো আজকে এই পর্যন্তই, টাটা।